আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রাজধানী আগরতলা, রাধানগর সহ বিভিন্ন জায়গায় ছিনতাইকারীরা প্রাতঃভ্রমণে মানুষের গলার চেন ছিনতাই করে বেশ কয়েকদিন ধরেই পার পেয়ে যাচ্ছিল। এবার এনসিসি থানার এসডিপিও সহ পুলিশ বাহিনীর যৌথ অভিযানে দুই ছিনতাইবাজকে গ্রেফতার করা হয়। এই দুই ছিনতাইবাজ হলেন বাপন নন্দী এবং সমীর মিয়া। তাদের দুজনের বাড়ি আগরতলায়। পুলিশ তাদেরকে গ্রেফতার করার পর বাপন নন্দীর বাড়ি থেকে 15 লক্ষ টাকার একটি সোনার চেন উদ্ধার করে। মঙ্গলবার পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই সমস্ত কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, আসামিদের 7 দিনের রিমান্ডে মঙ্গলবার আদালতে তোলা হবে এবং এরপরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। एक्चुअली बहुत दिनों से पूरा टाउन एरिया में, जैसे कि चांदमारी है, एसडीओ चौमनी, अभयनगर, जयनगर, राधानगर, प्रगति स्कूल और ये रामनगर, इस सब एरियाज में कंप्लेंट आ रहा था कि कुछ बाइक में आके स्नैचिंग कर रहे हैं। जो मॉर्निंग वॉक करते हैं लेडीज़, उनसे चेन स्नैचिंग करके जा रहे हैं। तो हम लोगों ने अंडर द लीडरशिप ऑफ एसडीपीओ एनसीसी एक टीम बनाया। उसमें अभयनगर का ओसी हेड किया था। वो बहुत दिनों से हमने पूरा सीसीटीवी कैमरा देख के, ह्यूमन इंटेलिजेंस दे के पता किया कि एक आदमी है समीर मियाँ और बाबन नंदी, ये दोनों मिलके ये काम कर रहे हैं। तो दोनों को हमने अरेस्ट किया और जब सर्च किया, समीर मियाँ के घर से अराउंड 13 गोल्ड चेन है और 2 सिटी गोल्ड है और एक ग्लैमर बाइक, एक रिस्ट वॉच, ये सब बरामद हुआ है। इसका टोटल मार्केट वैल्यू होगा अराउंड 15 लाख और एक ईयर रिंग भी। सर, इन लोगों को प्राइमरी इन्वेस्टिगेशन में क्या मिला? इनके साथ कोई और है क्या, गैंग वगैरह कुछ? नहीं, पूरा बड़ा गैंग तो नहीं है, ये दोनों ही करते थे। मतलब ये टारगेट करते हैं जो सुबह में मॉर्निंग वॉक करते अकेले लेडीज़ जा रहे हैं, कोई रोड में नहीं है तो सडनली आके चेन स्नैच करके चले जाते हैं। ये ऐसे ही मोडस ऑपरेंडी। क्यों करते हैं और किस लिए करते हैं, कुछ रीज़न मिला? नहीं, ऐसा नहीं है, चोरी के लिए, पैसे के लिए। तो एक घर कहाँ पर है? एक तो समीर मियाँ का घर बाटी अभयनगर में है, बाबा नंदी का मध्य भुवन में है। चेन कहाँ से है? इस समीर मियाँ का घर। अच्छा, कितने टाइम कल आफ्टरनून। इनके नाम पे पहले भी कुछ कंप्लेन है? हाँ, मतलब रिकॉर्ड है, थोड़ा छोटा मोटा चोरी है। बापन नंदी के नाम पे तो पहले भी बहुत कुछ, हाँ, बाइक चोरी का कंप्लेंट है, तो इसलिए हम लोगों ने टारगेट किया था इनको। तो जब हमने सीसीटीवी देखा तो ये मिल रहा था इसका फेस से, तो हमें इजीली आइडेंटिफाई करने में मदद है। ये दोनों ही नहीं, इसके साथ और कोई है? ये और अभी इनको रिमांड में लेके आते हैं। अभी तो इतना ही इन्हें रिवील किया है। अभी रिमांड में आने से और भी बताएंगे लोग क्या है इसका, ये कौन सेलर क्या है, किसको ये सेल करते हैं, कहाँ से पैसा लेते हैं और इसमें और कौन कौन इन्वॉल्व है, सब आएगा। कितने दिन के रिमांड पे लेने का? हम लोग 7 दिन का रिमांड प्ले करेंगे, कोर्ट कितना देगा उसके। বাপন নন্দীর বাড়ি থেকে 15 লক্ষ টাকার যে স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে, যে এই 15 লক্ষ টাকার স্বর্ণালংকার যে মহিলার, তার তরফ থেকেও যে প্রতিক্রিয়া পাওয়া গেছে সেটি ইতিমধ্যেই আমাদের কাছে এসে পৌঁছেছে। তিনি জানিয়েছেন যে যখনই এরকম কোনো ছিনতাইবাজের ঘটনা ঘটবে সেক্ষেত্রে সর্বপ্রথমে কিন্তু পুলিশের কাছেই আগে যে ডায়েরি, যে হারিয়ে যাওয়ার যে নথি জিডি, সেটি অবশ্যই করতে হবে এবং তিনি আরও বলেছেন যে পুলিশের ওপর আস্থা রাখতে হবে এবং তিনি তার যে স্বর্ণালংকা ফেরত পেয়েছেন তারপরে তিনি অত্যন্ত খুশি, তেমনটাই তিনি তার প্রতিক্রিয়ায় বলেছেন। কি বলেছেন তিনি শুনবো। কেউ লোক বলতে কেউ ছিল না, শুধু একজন মহিলা ছিল, উনি আমার সামনে ছিল। তারপর উনি আমার জিজ্ঞেস করছেন যে কী হয়েছে। আমি বলছি যে আমার হাতটা নিয়ে চলে গেছে। তো উনি বলছে আরে চিৎকার করো, তোমার হাতটা নিয়ে চলে গেছে। তারপর আমি চিৎকার করছিলাম, কিন্তু আশেপাশে যেহেতু কেউ ছিল না তো কেউ আসেনি। আমি চিৎকার করে ওর পেছনে যেতে ও বাইক নিয়ে চলে গেছে।
তারপর কি থানায় জানিয়েছি? হ্যাঁ হ্যাঁ, তারপর আমি ও থানায় জানিয়েছি, তারপর এখানে এসেছি, এসেছে রিপোর্ট করেছিলাম। এখন হাতটা পেয়ে আপনি কিরকম মনে হচ্ছে? হাতটা পেয়ে মানে আমি কীভাবে এক্সপ্রেস করবো, আমি সত্যি ভাবতে পারিনি যে হাতটা আবার ফেরত পাওয়া যাবে। তো আমি খুবই খুশি হাতটা পেয়ে। আর আমাদের যে স্যার বড়বাবু, ওনাকে অসংখ্য ধন্যবাদ যে উনি আমাকে হাতটা পাইয়ে দিয়েছেন। আমি একজনকে হাত দেখে আর রাস্তার বাইক নিয়ে আমরা ক্রিয়া পোস্ট করিয়া ওইখানে এন্ট্রি করেছি পরে আমার বলতেছে মা ইয়ে করছে আপনার এখানে তো পুলিশ অলরেডি গেছে। আমি বলছি না ম্যাডাম, আমি তো ফোন করছি না, আমি জাস্ট আসছি। ওখানে লেখায়া যখন আমি বাড়িতে গেছি তখন আমি তো আর কোনো ইয়ে পাই না, রাস্তাতে অনেক লোক জড়ো হয়েছে, তারা খুঁজছে যে লকেটটা পড়ছে এখানে খুঁজতে পাইবে, তারা পাইয়া লকেটটা বাড়িতে নিয়ে গিয়েছে। আর আমি তখন 112-তে ফোন করছি বলে সঙ্গে সঙ্গে স্যার তারা গেছে বলে যে জায়গাতে হয়েছে আমি দেখাইছি, আমার নাম অ্যাড্রেস লেখা আনছে। তো স্যার এতদিন তো আমি আর কী করবো, আমি আমার ইয়ে জানাইছি, হ্যাঁ পুলিশের তারা আধিকারিকদের দেখাইছি, আমি রাখতে দিয়েছি। এখন স্যার আজকে সকালবেলা আমি ফোন করেছি 9টা নাগাদ যে আপনি এনসিসি থানাতে আসুন 11টার সময়। আমি কয়েকটা চেন উদ্ধার করছি, আপনি 11টার সময় আসবেন। তো এখন আমি স্যার মানে এত মানে আমি আশাই ছেড়ে দিয়েছিলাম যে আমি কতটা কি খবর পাবো কি পাইতাম না। তো এখন স্যার আমি দেখেছিলা মানে আমার পুলিশ প্রশাসনের উপরে আমার সাংঘাতিক আস্থা, এবং সমস্ত মা বোনের কাছে আমার একটাই বার্তা থাকবো যে যখনই আমরা মহিলারা কোনো বিপদে পড়বো আমরা যেন সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের মানে আর কি জানাই, তারা সাহায্য যাতে আমরা প্রার্থনা করি।